ও মাই গড, বুবলি অসুস্থ, বুবলির ট্রিটমেন্টের প্রয়োজন। শবনম বুবলিকে ট্রিটমেন্ট করার উপদেশ দিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। অপু বিশ্বাসের মতে শবনম বুবলি এখন মেন্টালি অসুস্থ। অপু বিশ্বাস শবনম বুবলিকে পাবনায় এডমিশন হওয়ার জন্য রিকোয়েস্ট করলেন। তো ভাই ব্রাদার, সম্প্রতি নাগরিক টেলিভিশনে এমনই মন্তব্য করেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। শুধু এখানেই শেষ নয়, তার কাছ থেকে যে বিষয়গুলো জানতে চাওয়া হয়নি তিনি ইচ্ছাকৃতভাবে সেই বিষয়গুলো তুলে ধরছে। তো ভাই ব্রাদার, এই বিষয়গুলো নিয়ে একটু পরে কথা বলতেছি। আগে নাগরিক টেলিভিশনের চিত্রনায়িকা অপু বিশ্বাস কি বলেছে এইটা নিয়ে কথা বলি, তারপর কথা বলবো নাগরিক টেলিভিশনের উপস্থাপক সাংবাদিক বাবু কামরুজ্জামান বাবুকে নিয়ে। তো ভাই ব্রাদার, প্রায় 16 মিনিটের মতো কথা বলেন কামরুজ্জামান বাবু, অর্থাৎ নাগরিক টেলিভিশনের সাংবাদিক কামরুজ্জামান বাবু এবং চিত্রনায়িকা অপু বিশ্বাস। তো সাংবাদিক কামরুজ্জামান বাবু অপু বিশ্বাসের সঙ্গে অনেক কথাই বলেন। এক পর্যায়ে তিনি অপু বিশ্বাসের কাছে জানতে চান, শাকিব খানের বাসার দরজা আপনাদের দুজনের জন্য বন্ধ, এটা নিয়ে আপনি কি বলবেন? তো এমন তো প্রশ্নের উত্তরে চিত্রনায়িকা অপু বিশ্বাস বলে, মানুষ যখন অতিরিক্ত কিছু করে তখন একজনের ব্লেম আরেকজনের উপর এসে পড়ে। মানে অপু বিশ্বাস যেটি বলতে চাচ্ছে, তিনি শবনম বুবলির জন্য পারলেন না শাকিব খানের বাসায় যেতে। তো এরপরে যে প্রশ্নটি ছিল, শাকিব খান দ্বিতীয় বিয়ে করতেছে এবং পাত্রীও দেখতেছে, এইটা নিয়ে আপনি কি বলবেন? এমন তো প্রশ্নের উত্তরে চিত্রনায়িকা অপু বিশ্বাস বলে, প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা ব্যক্তির ব্যক্তি স্বাধীনতা রয়েছে, প্রত্যেকটা মানুষের ভালো লাগার একটা বিষয় আছে। শাকিব খান যেহেতু অ্যাডাল্ট, তো শাকিব খানের সিদ্ধান্ত শাকিব খান নিজেই নিতে পারে। তো ভাই, অপু বিশ্বাসের এমন কথা শুনে আমি আশ্চর্য হয়ে গেছি। তার হাজবেন্ডের অর্থুরি, তার প্রাক্তন হাজবেন্ডের বিয়ে হয়ে যাচ্ছে, বাট তার মনে কোনো দুশ্চিন্তাই কাজ করতেছে না, বরং তিনি শাকিব খানের বিয়ে খাওয়ার জন্য, শাকিব খানের বিয়েতে ডান্স করার জন্য অনেকটা আগ্রহ নিয়ে আছে, অনেকটা উচ্ছ্বাস প্রকাশ করতেছে। শাকিব খান কাকে বিয়ে করে করুক, এইটা নিয়ে অপু বিশ্বাসের কোনো দুশ্চিন্তায় নেই। অপু বিশ্বাস অনেকটা ফুরফুরা মেজাজে আছে। তিনি তো ফুরফুরা মেজাজে থাকবেই, কারণ তিনি তো প্রাক্তন শাকিব খানের ডিভোর্সি স্ত্রী। যা হওয়ার শবনম বুবলিরই হচ্ছে, শবনম বুবলির উপর দিয়ে যেন ঝড়ঝাপটা যাচ্ছে। কেন যাবে না? কারণ শাকিব খানের তো তিনি রানিং স্ত্রী। আচ্ছা, যাই হোক, পয়েন্টে ফিরে আসি। অপু বিশ্বাসকে কি কোশ্চেন করা হয়েছিল? শাকিব খান বিয়ে করতে যাচ্ছে এবং পাত্রীও দেখা শুরু করেছে অলরেডি। এই প্রশ্নটার উত্তর অপু বিশ্বাস ঠিকঠাক ভাবে না দিয়ে তিনি সোজাই চলে গেলেন বুবলির কাছে। তারপর বুবলির সম্বন্ধে বলতে থাকেন, ওই মহিলা অসুস্থ, ওই মহিলার ট্রিটমেন্টের প্রয়োজন, ওই মহিলাকে পাবনায় পাঠানো উচিত। শাকিব খান এবং তার ফ্যামিলি মেম্বাররা তাকে সবসময় অপমান করে থাকে, বাট উনি মনে হয় মঙ্গল গ্রহে থাকে, তাই হয়তোবা শাকিব খানের এই অপমান কথাবার্তাগুলো তার গায়ে লাগেন। অপু বিশ্বাস আরো বলেন, আমরা এর আগে দেখেছি ওই মহিলা একজন সঙ্গীত শিল্পীর সঙ্গে প্রেম করতে গিয়ে ধরা খাইছে, তখন থেকে শাকিব খান তার সঙ্গে কথা বলে না, বাট ওই মহিলা কিভাবে দিনের পর দিন মিথ্যাচার করে যাচ্ছে। তারপরে অপু বিশ্বাস বলেন, ওনার গায়ে আসলে কিছুই লাগে না, ভালো এবং খারাপ কোনোটাই ওনার গায়ে লাগে না, ওনাকে নিয়ে আমি আর কোনো কমেন্টস করতে চাচ্ছি না। তো ভাই দেখেন, তাকে প্রশ্ন করা হয়েছে কি আর তিনি অ্যান্সারটা দিলেন কি। তো বিষয়টা হচ্ছে, অপু বিশ্বাস ম্যাডাম, শবনম বুবলি তাপসের সঙ্গে ধরা খেয়েছে, এই নাটকটা, এই স্ক্রিপ্টটা তো আপনি সাজিয়েছেন, এই স্ক্রিপ্টটা, এই নাটকটা তো আপনি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছেন। তাপস এবং শবনম বুবলির যে ইস্যুটা আসছে সোশ্যাল মিডিয়ায়, এই ইস্যুটা কিন্তু হচ্ছে আপনার স্ক্রিপ্ট। আপনি সুন্দর করে স্ক্রিপ্ট সাজিয়ে এই গেমটা খেলেছেন, এইটা কিন্তু অনেক আগেই ক্লিয়ার হয়ে গেছে, নতুন করে আর কি বলবেন। তো চিত্রনায়িকা অপু বিশ্বাস এরপরে যেটি বলেন, ওই মহিলা একবার শাকিব খানের পুরুষত্ব নিয়ে কথা বলছে, তারপরও দেখেন সে সব জায়গায় শাকিব শাকিব করে, সব জায়গায় বলে শেহজাদ খান বীরের বাবা। তো অপু বিশ্বাস ম্যাডাম, শবনম বুবলি একবার না হয় শাকিব খানের পুরুষত্ব নিয়ে কথা বলছে, বাট আপনি যে পুরো 5 থেকে 6 বছর শাকিব খানের পুরো ফ্যামিলিকে নিয়ে কথা বলছেন, সেটা একবারও বললেন না কেন? আপনি শাকিব খান থেকে শুরু করে শাকিব খানের টোটাল ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে পুরো 5 থেকে 6 বছর যা নয় তাই বলছেন, আপনি সেইগুলো নিয়ে তো একবারও কথা বললেন না। আর শবনম বুবলি কবে কি বলেছে না বলেছে, কবে কোন দিন কাকে কি বলেছে না বলেছে, সেইটাই তুলে ধরলেন। বাট আপনি যে এই 5 থেকে 6 বছর এত কিছু বললেন শাকিব খানের পুরো ফ্যামিলি মেম্বারদেরকে, সেটা তো একবারও বললেন না। শবনম বুবলি জাস্ট শাকিব খানের পুরো নিয়ে কথা বলছে, আর আপনি যা বলছেন এইগুলো তো মুখেই নেওয়া যায় না। আপনি এত কিছু করে, এত কিছু বলে, তারপরও যদি শাকিব শাকিব সব সময় করেন, তাহলে শবনম বুবলি শাকিব খানের একবার পুরুষত্ব নিয়ে কথা বলার পর কেন শাকিব খান করতে পারবে না? আর শবনম বুবলির সঙ্গে আপনার কম্পেয়ারটা করতে যাবেন না, কারণ শবনম বুবলি শাকিব খানের ওয়াইফ, বাট আপনি তো শাকিব খানের ওয়াইফ নন, আপনাকে তো ডিভোর্স দিয়ে দিয়েছে। তো অপু বিশ্বাস এরপর শবনম বুবলির পারিবারিক শিক্ষা নিয়ে কথা বলেন। তো অপু বিশ্বাস ম্যাডাম, শবনম বুবলির পারিবারিক শিক্ষা নিয়ে কথা বলার আগে আপনি আগে আপনার পারিবারিক শিক্ষাটার দিকে একটু ফোকাস করেন। আসলে ব্যাপারটা হয়েছে কি জানেন, যার পারিবারিক শিক্ষা যেমন, সে ভাবে সবারই পারিবারিক শিক্ষাটা মনে হয় ওই একই রকম। আপনি যেরকম ফ্যামিলিতে বড় হয়েছেন, যেরকম পারিবারিক শিক্ষা নিয়ে বড় হয়েছেন, শবনম বুবলি কিন্তু ওই রকম পারিবারিক শিক্ষা, ওই রকম ফ্যামিলি থেকে বড় হয়নি। আচ্ছা, এই বিষয়টা এখানেই থাকে, এই বিষয়টা নিয়ে আরেকটু পরে কথা বলতেছি। এর মাঝে নাগরিক টেলিভিশনের ওই কামরুজ্জামান বাবু সাংবাদিককে নিয়ে দুইটা কথা বল। তো প্রথমত যে বিষয়টি আসতেছে, শবনম বুবলি নাগরিক টেলিভিশনে ওই ইন্টারভিউটা না দিলেও পারতেন। শবনম বুবলি হয়তোবা জানতেন না কামরুজ্জামান বাবু, অর্থাৎ নাগরিক টেলিভিশনের ওই সাংবাদিক কামরুজ্জামান বাবু, তার মিষ্টি কথার আড়ালে তিনি একজন জঘন্য মানুষ।
তিনি মিষ্টি কথা বলে শবনম বুবলিকে প্রোগ্রামে নিয়ে এসে শবনম বুবলিকে কোশ্চেন করে তার কাছ থেকে অ্যান্সারটা নেওয়ার পর সেই অ্যান্সারটা সত্যতা প্রমাণ করার জন্য তিনি এখন মাঠে নামছে। নাগরিক টেলিভিশনের সাংবাদিক কামরুজ্জামান বাবু তার উচিত ছিল তার এই প্রোগ্রামটা পাবলিশ করার আগে শবনম বুবলি যা যা বলছে এই কথাগুলোর ভেরিফাই করা। উনি ভালো করেই জানতেন অপু বিশ্বাস সুযোগ পেলে শবনম বুবলিকে অপমান অপদস্থ করে কথা বলতে এক মিনিটও ভাবেন না। আর উনি সত্যতা যাচাই করার জন্য অপু বিশ্বাসকে ফোন করছেন, অপু বিশ্বাসের কাছ থেকে সত্যতা যাচাই করতেছেন। বাহ, ভেরি গুড কামরুজ্জামান বাবু সাহেব, ভেরি গুড। আপনাকেই তো বলে সাংবাদিক, আপনি একজন প্রকৃত সাংবাদিক। প্রোগ্রাম কিভাবে হিট করতে হয় সেটা আপনার কাছ থেকে শেখা উচিত। ইয়েস, আপনার কাছ থেকে শেখা উচিত কিভাবে প্রোগ্রাম হিট করতে হয়। তো যাই হোক, সর্বশেষ বুবলি আপুর উপর আমার একটাই রিকোয়েস্ট, উনি যেন আর শাকিব খানের ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে কিছু না বলে। আর কামরুজ্জামান বাবুর মতো সাংবাদিকরা সাংঘাতিক প্রশ্ন করবে, এই প্রশ্নগুলো যেন শবনম বুবলি এড়িয়ে চলে। তো যাই হোক, আবারও ফিরে আসি অপু বিশ্বাসের প্রসঙ্গে। নাগরিক টেলিভিশনে অপু বিশ্বাস প্রথমে যে কথাটি বলছিলেন যে শবনম বুবলি অসুস্থ, শবনম বুবলির ট্রিটমেন্টের প্রয়োজন। তো অপু বিশ্বাস ম্যাডাম, শবনম বুবলি একজন সুস্থ স্বাভাবিক মানুষ, তাকে যদি আপনি অসুস্থ বলে চালিয়ে দেন তাহলে আপনি কি? শবনম বুবলিকে পাবনায় পাঠানোর আগে আপনাকে পাবনায় পাঠানো উচিত, যাতে আপনার একটু জ্ঞান বুদ্ধি খোলে। তো যাই হোক ভাই ব্রাদার, ভিডিওটা এই পর্যন্ত। নাগরিক টেলিভিশনে অপু বিশ্বাসের এইরকম উদ্ভট কথাবার্তা শুনে আপনাদের কি মনে হচ্ছে? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।